ঘনু কি খাচ্ছিস? ঘনু, ও ঘনু কি খাচ্ছিস? বুকু খাচ্ছিস? বুকু? ওরে বাবরে। ঘনুবাবুর শরীরটা মোটামুটি পরশুদিন অবধি ভালোই ছিল। কালকে সকালবেলাটাও ঠিক ছিল, বেলার দিক থেকে ওর শরীরটা আবার খারাপ হয়েছে। দিয়ে রাত্রিরে আবার ডাক্তারবাবু এলো। দুপুরবেলা তো ভাত কিছুতেই খাবে না, সে ভাত চামচে করে করে খাইয়ে দিলাম। দিয়ে এবার ওর যে ওষুধগুলো সব আছে টাইমে টাইমে খাওয়ালাম। দিতে এই 3টে, 2:30, 3টের সময় একবারে হদহদ করে বমি করে দিল। ওর পেটে কিচ্ছু নেই। তারপরে কোনো মানে জল খাবে না, মানে খাচ্ছে না আর কি, কিছুই খাচ্ছে না। মনটা খুব খারাপ হয়ে গেছিলো আবার। দিয়ে ডাক্তারবাবু এলেন রাত্রিবেলা, দেখলো, বললো মোটামুটি ঠিক আছে। ওর অ্যান্টিবায়োটিকগুলো চলছিল তো, এবার সেই কারণে এবার ওইগুলো বন্ধ হয়েছে, ওর কোর্সটা শেষ হয়েছে। মোটামুটি ওর আগের অ্যান্টিবায়োটিক চলেছে 5 দিন, এবারে অ্যান্টিবায়োটিক চলেছে 5 দিন, মোট 10 দিন। ও 10 দিন নয়, 12-13 দিন ওর হচ্ছে ওই স্যালাইন ইঞ্জেকশন আর অ্যান্টিবায়োটিক চলেছে। আপাতত ওগুলো আর এখন মানে লাগবে না, ওই জন্য ওগুলো কোর্স শেষ হয়ে গেছে, বন্ধ আছে। এবার খাবার ওষুধ কাল থেকে খাচ্ছে, কিন্তু কাল থেকে আবার ঘনুবাবু সেইভাবে ছোটাছুটি করছে না, আর ঝিমিয়ে খালি পড়ে আছে। কালকে রাত্রিরে দেখে গেল ডাক্তারবাবু, আজকে আবার সকালবেলা আসবে, কি বলে দেখি। সত্যি বন্ধুরা, খালি মন খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা মানে সুস্থ হয়ে যাচ্ছে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে সুস্থ হয়ে যাচ্ছে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। ওই জন্য ভালো লাগছে না। ঘনু দেখি, কর্তামশাই বিস্কুট খাইয়ে দিচ্ছে, যা খাচ্ছে, শুয়ে শুয়ে খাক আর যাই খাচ্ছে। ও বাবা রে আপনি, তুমি সরো তো একটু। না, ও উঠে খা। ঘনু রে আয় শোনা, উঠে খা। বিস্কুটটা একটু পড়ে গেছে, ওইটাই চাটু চাটু করছে। আমারও শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব, সর্দি, মানে কিছু ভালো লাগছে না। আর ঘনুর জন্য টেনশন করে করে আমারও শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখছি। বাপের বাড়ি গেলাম, ওই জন্যই থাকলাম না। মা তো দেখলে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু ঘনুবাবুর জন্য থাকলাম না। না, ওর শরীর খারাপ। এইভাবে উঠে বসলে এ করলে বেশ ভালো লাগে, কিন্তু এই সব সময় চোখ বুজে শুয়ে থাকলে না মনটা খারাপ হয়ে যায়। এবার কোনো মানুষেরই বলো, শরীর খারাপ হলে চুপচাপ ভালো লাগে, এই খেলতে এ করতে ভালো লাগে, সেই চুপচাপই শুয়ে থাকবে। হ্যাঁ, সেই জন্য সবসময় চুপচাপ শুয়ে থাকে। আর একটু শরীর ভালো হলে সঙ্গে সঙ্গে ইয়ে করবে, খেলা করবে। কোনো জল খাতে দেখা, বন্ধুদেরকে দেখা জল খাচ্ছি। জল খায় না? হ্যাঁ, জল খাবি না? জল খেতে হবে তো। জল না খেলে পেচ্ছাবও হবে না ঠিকঠাক করে। জল খেতে বলেছে ওকে, বেশি বেশি করে জল। খাবার খেতে বলেছে, জোর করে করে খাইয়ে দিচ্ছি। এবার খাইয়ে দিলে কি হবে, খাইয়ে দিলে রাখলে তো ভালো, সে হদহদ করে তুলে দেবে। ও না ঘনু রে, হাতে করে খাইয়ে দিচ্ছে, ওর পছন্দ নয়, মাটিতে পড়ে আছে সেটা চাটছে। ঠিক আছে, দেখো, দেখতে থাকো ব্লগটা। ঘনুবাবু আবার ভাত খাচ্ছে না, সেই জন্য ঘনুবাবুকে খাইয়ে দিতে হচ্ছে। তোমার মুখের মতো সব হবে নাকি? হ্যাঁ, মুখের মতো ওষুধ একটা খেতে ভালো নয়, সেই জন্য ও খাবার আগে খেতে হবে। খাইয়ে দিয়েছি বলে আর ভাত খাবে না। খাইয়ে দিচ্ছে বলে খাচ্ছে না। একটু করে
ইচ্ছা করে খায় না। গুনু বাবু খাচ্ছে। ওষুধগুলো খাওয়াতে হবে, তাই ওষুধগুলো পরকে পর ওষুধ আছে যে দূর দূর কষ দিয়ে পড়ে যায়। খালি গুঁজরে ঢুকিয়ে দিচ্ছে। গনু দেখ এখন আয় দেখ আয় দেখ, এই দরজা খুলবো চাবি কাঠিটা নিয়ে আয় তো। এখনো দরজা খুলবো চাবি কাঠিটা নিয়ে আয়, ঘর থেকে চাবি কাঠিটা নিয়ে আয়, ঘর থেকে চাবি কাঠিটা নিয়ে আয়, দরজা খুলবো যা। আমার ঘরে চাবি কাঠি আছে, নিয়ে আয় যা, আমার ঘরে চাবি কাঠি আছে, যা নিয়ে আয়। হয় নিয়ে চলে এলো ঘনু। ঘনুবাবু গেট খুলবে, চাবি কাঠি নিয়ে এলো। ওই দেখো চাবি কাঠি নিয়ে এসে দিয়ে দিল। দেখে না, দেখে না, সিট সিট ঘনু সিট। ঘনুবাবুকে চাবি কাঠি আনতে বললাম, ঘনুবাবু চাবি কাঠি নিয়ে চলে এলো। দেখেছো আমাদের ঘনুবাবু কত কথা শোনে, প্রচুর কথা শোনে। সোনা ঘনু বলে, এটা আমার সোনা ঘনু। ঘনুবাবু কেমন শুয়ে আছে দেখো, হাতে মাথা দিয়ে। দেখে না, আবার আবার গায়ে ঠ্যাং তুলতে যাচ্ছে। দেখে না ঘনুবাবু কেমন করে শুয়ে থাকে ও দাদুর সঙ্গে। না না শুয়ে পালো, শুয়ে পালো, আবার ধূপ ধূপ মাথা, হাতে 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 মাথা। এই দেখেছে কত কথা শোনে, দেখেছে? বাবালি বাবালি, আমার ননু কত কথা শোনে, প্রচুর কথা শোনে। শোনা নুনু। ঘনুবাবু শরীর খারাপ করেছে আজকে দিন 15 হলো। সেলাইন ইঞ্জেকশান এসব চললো 12-13 দিন দিয়ে। কাল থেকে ওর ওষুধ খাওয়ানো চলছে, মানে বড়ি আর কি। সেলাইন ইঞ্জেকশান বন্ধ, এবার বড়ি খাওয়ানো চলছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, টাটা।